আবারও স্বাগতম জানাতে চাই আমাদের এই নতুন বাইবেল স্টাডিতে। যে আমরা বিশ্বাস করি বা উই বিলিভ, এই বাইবেল স্টাডিতে আপনাদের সকলকে আমি আবারও স্বাগতম জানাতে চাই। আমি যশোর বিটু দাস আপনাদের সাথে ফোর্ট ওয়ার্থ টেক্সাস থেকে আছি। আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাদেরকে কমেন্টসে লিখে জানান, এবং আপনাদেরকে আবারও আমাদের এই উই বিলিভ বা আমরা বিশ্বাস করি এই বাইবেল অধ্যয়নে আপনাদেরকে আবারও স্বাগতম জানাতে চাই। গত সপ্তাহে আমরা একটা ভূমিকা দিয়ে আরম্ভ করেছি, যে আমাদের ভূমিকাটা ছিল আমাদের বিশ্বাসের মূল বিষয়গুলো কেন জানা প্রয়োজন। আমাদের ড্যানি ভাই সেই লিঙ্কটা কমেন্টসে দিয়ে দিয়েছে, যে যারা সেটা দেখেননি সেখানে যে আপনারা সেটা দেখতে পারেন। যে আমরা 5টি বিষয় বলেছি যে কেন আমাদের বিশ্বাসের মূল বিষয়গুলো জানা প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ কেন, সেটা নিয়ে আমরা গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের বিশ্বাসের যে ভিত্তি, কয়েকটি ভিত্তি আছে, এবং সেই ভিত্তির প্রথম ভিত্তির উপরে আজকে আমরা আলোচনা করব। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব। প্রথম বিষয় হচ্ছে বাইবেল সম্বন্ধে। আমরা আজকে আমাদের প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাইবেল সম্বন্ধে আমরা কি বিশ্বাস করি। বাইবেলের যে অধ্যয়ন আছে সেটাকে আমরা থিওলজির ভাষায় বা ইংলিশে আমরা এটাকে বলি বিবলিওলজি। বিবলি হচ্ছে বাইবেল, লজি হচ্ছে যেটার অধ্যয়ন, না, যেটার স্টাডি অফ দ্য বাইবেল, বিবলিওলজি বলা হয়ে থাকে, বা আমরা বাংলায় এটাকে বলতে পারি বাইবেল তথ্য। না, আজকে আমরা বাইবেল তথ্য দিয়ে আরম্ভ করতে চাই। আমরা বাইবেলের বিষয়ে কি বিশ্বাস করি, কেন বিশ্বাস করি, এই বিষয় নিয়ে আমরা আগামী বেশ কয়েকটি সপ্তাহ, প্রায় হতে পারে আমাদের 6-7 সপ্তাহ আমরা আলোচনা করব আমরা বাইবেলের বিষয়ে কি বিশ্বাস করি। বাইবেল কি নির্ভুল? বাইবেল কি ঈশ্বর নিঃশ্বাসিত, যেটা আমরা বলি অনুপ্রেরণা, প্রকাশ, সত্য? এই বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেকটা সপ্তাহে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা আরম্ভ করব। কিন্তু আজকে আমরা আরম্ভ করতে চাই হচ্ছে বাইবেলের ইতিহাস নিয়ে। না, আমরা যখন কোনো কিছু বুঝতে চাই সম্পূর্ণভাবে, সে বিষয়ের ইতিহাসটা জানা খুবই ইম্পর্টেন্ট, না? আজকে আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে বাইবেলটা কিভাবে এসেছে, বা বাইবেলের কাঠামোটা কি। এই বিষয়গুলো যেন আমরা পুরোপুরিভাবে বুঝতে পারি, বাইবেলের ইতিহাস, বাইবেল আমরা কিভাবে পেয়েছি, এই বিষয়টা যেন আমরা বুঝতে পারি। আজকে আমরা একটু শিক্ষা নিব হচ্ছে বাইবেলের ইতিহাসের উপরে, না? আমরা বাইবেলের উপরে যেহেতু আমরা আলোচনা করব, আমরা বাইবেলের ইতিহাসের উপরে আমাদের জন্য খুবই প্রয়োজন। বাইবেলের ইতিহাসটা জানা আমাদের জন্য খুবই প্রয়োজন। এবং আমরা বাইবেলের প্রথমে আমরা যে বাইবেলের সংগঠনটা, এটা আমরা বুঝতে চাই। অনেকে আমরা এই গানটা করেছি যে ভিন্ন ভিন্ন অদ্ভুত সৃষ্টি এভাবে, তাদের মধ্যে শ্রেষ্ঠ, তাদের মধ্যে প্রধান বাইবেল, না? আমরা বলে থাকি পুরাতনে 39, নতুনে 27। এটা আমরা অনেকে জানি, অনেকে নাও জানতে পারি। তো সেটার জন্য আমরা প্রথমে বলতে চাই যে আমাদের বাইবেলে 66টা বই আছে। 66টা বই আমরা সংগ্রহণ করে সেটাকে আমরা পবিত্র বাইবেল বলে আমরা আখ্যায়িত করি। এবং আমরা পুরাতন নিয়মে 39টা বই আছে, এবং নতুন নিয়মে আমাদের 27টি বই আছে। পুরাতনে 39, নতুনে 27। তো আমরা প্রথমে পুরাতন নিয়ম দিয়ে আমরা আরম্ভ করতে চাই, না? আমাদের পুরাতন নিয়মটা কিভাবে এসেছে, কে লিখেছে, এটার ইতিহাসটা কি, আমরা এটা একটু দেখতে চাই। আমাদের পুরাতন নিয়ম দিয়ে আমরা আরম্ভ করতে চাই। আমরা অনেকেই কিন্তু মনে করি যে আদি পুস্তক হচ্ছে সবচেয়ে পুরাতন বই। হ্যাঁ, আদি পুস্তক আমাদেরকে সৃষ্টির শুরুর বিষয় বলে, কিন্তু আমরা যদি লেখার সময়টা দেখি, সবচেয়ে পুরাতন পুস্তক হচ্ছে আমাদের ইয়োব পুস্তক। প্রায় 4000 বছর আগে এই ইয়োব পুস্তক লেখা হয়েছে। এবং আমরা দেখি যে তারপরে আমরা আমাদের সেই পুরাতন নিয়মের আদি পুস্তক, যাত্রা পুস্তক, এই পুস্তকগুলো আমরা প্রায় 3000 বছর আগে লেখা হয়েছে। যে খ্রিস্টপূর্বে প্রায় 1000 বছর আগে সে বইগুলো লেখা হয়েছে, না? আমাদের পুরাতন নিয়ম আমরা যখন দেখি, যে আমরা বলেছি যে পুরাতনে 39টা বই আমরা 5টি প্রধান ভাগে আমরা ভাগ করে থাকি। পুরাতন নিয়মের কাঠামোটা কি, গঠনটা কি, আমরা একটু বুঝি।
আমাদের প্রথম যে 5টি বই সেটাকে আমরা পেন্টাটুক বলে থাকি। 5টা বই, পেন্টা মানে 5টা বইকে আমরা পেন্টাটুক বলে থাকি। এবং এই 5টি বইয়ের মধ্যে আমরা ঈশ্বরের নিয়ম কানুনের বিষয়, ঈশ্বরের নিয়ম কানুনগুলো কিভাবে এসেছে, এই বিষয়গুলো আমরা দেখে থাকি। এবং সেটাকে হিব্রু ভাষায় বলা হয় তোরা, নিয়মকে বলা হয় তোরা। তো নিয়ম কানুন এবং সে যে আইন কানুনগুলো ছিল সেটা হচ্ছে আমাদের প্রথম 5টি বইয়ের গঠন। পেন্টাটুককে আমরা বলে থাকি তোরা, হিব্রুতে কি বলা হয়? তোরা। এবং এই তোরাকে আমরা বলে থাকি পেন্টাটুক, প্রথম 5টি বই। এবং এই বইয়ের মধ্যে কি পাওয়া যায়? আমরা আমাদের এই 5টি বইয়ের মধ্যে যেটার নাম হচ্ছে তোরা, তোরা মানে হচ্ছে নিয়ম কানুন। আমরা নিয়ম কানুন আমরা এখানে দেখে থাকি। তারপর আসে হচ্ছে যে ইতিহাসের বিষয়। আমরা ইসরায়েল জাতির ইতিহাসের বিষয় আমরা এখানে দেখতে পাই। আমরা যখন আমরা অনেক বছর ধরে আমরা প্রথম এবং দ্বিতীয় সময়েল আমরা দেখেছি, প্রথম রাজাবলী, দ্বিতীয় রাজাবলী, প্রথম বংশাবলী, দ্বিতীয় বংশাবলী, রুথ, এই পুস্তক, জিওসীয়, এই পুস্তকগুলো আমাদেরকে ইসরায়েলের ইতিহাস, আমাদের ইতিহাসের বিষয়গুলো আমাদেরকে বলে। তারপর আমরা আসি হচ্ছে যেটাকে আমরা ইংলিশে বলে থাকি উইজডম লিটারেচার, বা জ্ঞান এবং সে প্রজ্ঞার সে বইগুলোতে আমরা এসে থাকি। এবং এই ইতিহাস এবং প্রজ্ঞার বইগুলোকে একসাথে করে সেটাকে বলা হয় কিতুভিম। কিতুভিম হচ্ছে ঐতিহাসিক, বা যেটাকে আমরা বলি হচ্ছে যে রাইটিংস, ঐতিহাসিক এবং এই কাব্য এবং জ্ঞানের যে প্রজ্ঞার যে বইগুলো আছে এগুলোকে একসাথে করে আমরা এটাকে বলি কিতুভিম বা দ্য রাইটিংস, লেখা। তারপর আমরা আমাদের এই দুটি অংশ এখানে আমরা দেখতে পারি, যে উইজডম লিটারেচার এবং হিস্টোরি। না, আমরা দেখেছি তোরা, উইজডম লিটারেচার বা জ্ঞানের বই, এবং যেটাকে আমরা বলে থাকি হিস্ট্রি, ইতিহাস। এখন আমরা লাস্টের যে দুটি অংশ, এটাকে ইংলিশে বলা হয় মেজর প্রফিট এবং মাইনর প্রফিট। এবং পুরার মেজর এবং মাইনর প্রফিটটাকে আমরা হিব্রু ভাষায় বলে থাকি নাবিয়িন, আমরা বাংলায় নবী বলে থাকি। তো এই নবীটা আসে হচ্ছে হিব্রু ভাষা নাবিয়িন। তো এখন আপনারা বলতে পারেন যে কিছু ভাববাদীকে আমরা মেজর বলছি, কিছু ভাববাদীকে আমরা মাইনর বলছি। মেজররা কি প্রধান এবং এই মাইনররা কি ছোট? না, এটা হচ্ছে আমাদের সে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর লেন্থ কত বড়। আমরা যখন মেজর দেখি সেটা হচ্ছে আমরা সেটা দেখে থাকি হচ্ছে মেজর প্রফিটে আমরা দেখি দানিয়েল, জিসায়, ইজিকেল, জিএসকেল, দানিয়েল, জিসায় এবং জিরেমিয়। এই বইগুলো আপনারা দেখবেন প্রায় 50 অধ্যায়ের ঊর্ধ্বে, অনেক বড় বড় বই। তো বইগুলো যেহেতু বড়, তাদেরকে মেজর প্রফিট বলে আখ্যায়িত করা হয়। তারপর যে বইগুলো ছোট ছোট, যে নবীদের বইগুলো ছোট ছোট, তাদেরকে মাইনর প্রফিট বলা হয়। হোসেয়, জোল, আমোস, ওবেদায়া, জোনা, মিখা, নেয়ম, হবিকক, সফনীয়, সকরীয় এবং মালাকি, এই 12টাকে আমরা মাইনর প্রফিট বলে থাকি। এটা হচ্ছে আমাদের পুরাতন নিয়মের কাঠাম্য বা গঠনের বিষয়টা আমরা এখানে দেখে থাকি। এবং আমরা কিভাবে এটা এসেছে, না, মসির আগে লেখার প্রচলনটা বেশি ছিল না। মসির আগে আমাদের আদি পিতারা গল্পের মাধ্যমে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ওরাল ট্রেডিশন, আপনারা যদি নোটস লিখে থাকেন এটা লিখতে পারেন যে ওরাল ট্রেডিশনের মাধ্যমে এটা চলে আসছে। না, ওরাল ট্রেডিশনের মাধ্যমে আমরা এই বইগুলো, বই না, যে আগের যে ঘটনাগুলো, আগের যে নিয়ম কানুনগুলো, আইন কানুন, তারপর ইতিহাস, এটা বংশের পর বংশে ওরাল ট্রেডিশনের মাধ্যমে চলে আসছে। তো এই বিষয়টা আমরা দেখি যে ওরাল ট্রেডিশনের মাধ্যমে এটা চলে আসছে।
মসি যখন আমাদের ইসরায়েল জাতিকে নিয়ে চলে আসছিল, আপনারা যদি দেখেন যে যাত্রা পুস্তক 17 অধ্যায়, ঈশ্বর তখন মসিকে আদেশ দেয় যে আমি তোমাকে বলছি তুমি এগুলো লেখো। তখন আমরা দেখি যে মসি প্রথমে আদি পুস্তক আর লেখা আরম্ভ করে। তো আদি পুস্তক থেকে আদি, যাত্রা, লেবীয়, গণনা, দ্বিতীয় বিবরণ, এই বিষয়গুলো আমরা জানি যে যদি আপনারা দেখেন বা আপনারা যদি স্টাডি করেন, এই সবগুলোর লেখার যে লেখকের যে ভূমিকাটা দেওয়া হয় সেটা মসিকে দেওয়া হয়। তো তখন থেকে সে লেখার প্রচলনটা আরম্ভ হয়ে থাকে। তো পেন্টাটুক প্রথম 5টি বই আমরা তোরা মসি লিখেছে। তারপর আমরা ইতিহাসের কিছু বই পাই, তারপর উইজডম লিটারেচার যেটা আমরা বলেছি, মেজর প্রফিট আমরা দেখি জিয়েশীয়, জেরেমিয়, জিস্কেল, দানিয়েল না। এই পুরাতনের সময় আমরা তো এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে পুরাতন নিয়মে তো অনেকে অনেক কিছু লিখেছে না, অনেক ভাববাদী অনেক কিছু লিখেছে, অনেকের কিছু নোটস ছিল, তারপর অনেক জাতি অনেক বিষয়ে লিখেছে। তো কিভাবে আমরা পুরাতন নিয়মে বা শাস্ত্রে কি থাকবে না থাকবে এটার সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছে না। তো পুরাতন নিয়মে এটা কোন পুস্তক আসবে না আসবে, এটা অন্তর্ভুক্ত হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 445 খ্রিস্টপূর্বান্তে। এবং এটাকে বলা হয়, আমরা বাংলায় একটা মহাসভা বলতে পারি, কিন্তু এটার নাম হচ্ছে গ্রেট সিনাগগ 445 সাল খ্রিস্টপূর্বান্তে। আর যদি নোট নিয়ে থাকেন এটা আপনারা লিখতে পারেন যে গ্রেট সিনাগগ। এবং এটা নেতৃত্ব দিয়েছিল এজরা বাহবাদী ইসরায়েল জাতিকে আবার ডেকেছিল এবং একটি আত্মিক উদ্দীপনার মধ্যে দিয়ে তারা এজরা বাহবাদী সে মহাসভায় সে নহমীয়তে এটা পাওয়া যায়, নহমীয় 7 অধ্যায়, যে ইসরা বাহবাদী ইসরায়েল জাতি সবাইকে ডেকেছে এবং তখন সেখানে সব নিয়ম কানুন সে তৎকালীন যে শাস্ত্র ছিল, শাস্ত্র পাঠ করেছেন এবং ইসরায়েল জাতিকে বলেছেন তোমরা কি পাপ থেকে মন ফিরাবে কিনা। তো সবাই সেদিন একটি মহান আত্মিক উদ্দীপনা হয় এবং 120 জনের অধিক স্কলার, তৎকালীন এল্ডার, ভাববাদীরা একসাথে হয়ে যে পুরাতন নিয়মে কোন কোন বই অন্তর্ভুক্ত হবে সেটা 445 খ্রিস্টপূর্বান্তে এবং এটা 300 সালে এসে এটা সমাপ্ত হয়। এজরা এটাকে আরম্ভ করেছিল, দানিয়েল, জিএসকেল, জিসায়ও তারাও এই নেতৃত্বে ছিল এবং 120 জনের সম্মতিতে এইসব বইগুলো সংরক্ষণ করা হয়েছিল এবং কিছু মানদণ্ড তারা রেখেছিল, কিছু স্ট্যান্ডার্ড তারা রেখেছিল যে কিভাবে আমরা বুঝতে পারি যে এটা ঈশ্বর থেকে এসেছিল। প্রথমে তারা প্রথম যে কাঠাম্য ছিল সেটা ছিল হচ্ছে যে ঈশ্বর থেকে এটা অনুপ্রাণিত হয়েছে কিনা সেটা তারা দেখতো যে এটার লেখককে, এটা কি কোনো নবী লিখেছে বা কোনো নেতা লিখেছে, মসি বা জিয়েশীয়, কে লিখেছে, লেখক তারা দেখতো। তারা এটা সমন্বয়তা দেখতো যে কোনো কিছু কি ঈশ্বরের চরিত্রের বিরুদ্ধে যাচ্ছে কিনা। তারা দেখছে যে সবকিছুর মধ্যে সমন্বয়তা ছিল কিনা এবং এটার ঐতিহাসিক সমন্বয়তা ছিল কিনা, ইতিহাসে যা হয়েছে সেটা সঠিক বিষয় তারা এখানে লিখেছিল কিনা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সে 120 জনের সার্বজনীন গ্রহণযোগ্যতা দরকার ছিল। ভাই বোনেরা, আপনারা চেষ্টা করেন যে 120 জন দরকার নয়, আপনার 20 জনকে একটা রুমে নেন এবং সেই রুমে একটা বিষয়ের উপরে একমত হতে আপনার চেষ্টা করেন। একমত করার জন্য 20 জনকে চেষ্টা করেন, দেখেন আপনার পারেন কিনা। ভাই বোনেরা, ঈশ্বর যদি অনুপ্রাণিত না করত 120 জনের পুরো পুরাতন নিয়মের কোন পুস্তক আসবে কোন পুস্তক আসবে না এটার প্রতি সমন্বয়তা বা সার্বজনীন গ্রহণযোগ্যতায় আসা অসম্ভব বিষয়। এখানে আমরা ঈশ্বরের হস্ত আমরা দেখতে পারি যে তার বাক্য তিনি কিভাবে সংরক্ষণ করেছেন, এখানে আমরা সেই বিষয়টা আমরা দেখতে পাই।
তারপর আমরা দেখি যে 250 খ্রিস্টপূর্বে এল এক্স এক্স, এল এক্স এক্স, এল হচ্ছে 50, এক্স হচ্ছে 10, তো এল 50, এক্স 10, এক্স আবার 10, 70 না, এটাকে আমরা সেপ্টুয়েজেন্ট বলে থাকি। 70 জন বাইবেল বিদ তারা সে পুরাতন নিয়মকে গ্রিক ভাষায় তারা ট্রান্সলেট করে, অনুবাদ করে। কেন এটা দরকার? কারণ যে তৎকালীন আমরা দেখছিলাম যে গ্রিক সম্রাটটা চলে আসছিল, তখন প্রায় সবাই গ্রিক ভাষায় কথা বলা আরম্ভ করছিল। তাই সে 70 জন সবার সেখানেও সমন্বয়তা দরকার ছিল। 70 জনের সমন্বয়তে এবং সার্বজনীন সম্মতিতে সে হিব্রু ভাষা থেকে গ্রিক ভাষায় পুরাতন নিয়মটাকে ট্রান্সলেট করা হয়। এবং 1947 সালে আমরা দেখি যে একজন রাখাল সে ঘুরতে ঘুরতে কুমরান নামক একটি জায়গায় সে কিছু গুহাতে আসে, এবং সেই গুহাতে আমরা অনেকগুলো পাণ্ডুলিপি পাই। এবং সেই পাণ্ডুলিপিতে 1947 সালে, ভাই বোনেরা, সেটা 100 বছরের কম। গত গত 100 বছরে আমরা এমন কিছু পাণ্ডুলিপি পাই যেটা খ্রিস্টপূর্বে 200 বছর পর্যন্ত যায়, এবং সেখানে পুরাতন নিয়মের সকল শাস্ত্রের, ইস্টের ছাড়া আর সকল শাস্ত্রের সেখানে লেখা আমরা পাই। এটাতে আমরা কি বুঝতে পারি? যে সে শাস্ত্র সংরক্ষণের জন্য আমাদের আদি পিতারা, আমাদের যে পিতৃপুরুষরা ছিল, তারা শাস্ত্র সংরক্ষণের জন্য খুবই নিখুঁতভাবে, খুবই সূক্ষ্মভাবে তারা এই কাজগুলো করেছিল। এবং সেই পাণ্ডুলিপিকে আমরা ডেড সি স্ক্রোলস বলে থাকি। সেই ডেড সি স্ক্রোলস এর মাধ্যমে আমরা দেখতে পাই যে পুরাতন নিয়মটাকে কিভাবে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছিল। ইস্টের ছাড়া আর সব পুস্তকের আমরা রেফারেন্স সে পাণ্ডুলিপিগুলোতে পাই। ভাবনার সময় সংকীর্ণতার জন্য আমরা নতুন নিয়মে চলে আসতে চাই। আমরা পুরাতনে 39টি বই কিভাবে এসেছে সেটা আমরা দেখেছি, এবং আমরা এখন নতুনে 27টি বই আমরা দেখি। এবং নতুন নিয়মের ভাগগুলো কি আমরা দেখি, মতি, মার্ক, লুক, যখন সেগুলোকে আমরা সুসমাচার বলে থাকি। কারণ সেখানে হচ্ছে যীশু খ্রিস্টের জীবনীর উপরে তারা লিখেছে, এবং যীশু খ্রিস্টের যে জীবন, মৃত্যু, পুনরুত্থানের বিষয় আমরা প্রথম 4টি বই দেখতে পাই। যীশু খ্রিস্টের জীবনীর উপরে আমরা সে প্রথম 4টি বই আমরা দেখতে পাই। তারপর আমরা দেখি প্রেরিতদের জীবন, যে মণ্ডলী স্থাপন, সেটা আমরা প্রেরিত পুস্তকে দেখতে পাই। এবং তারপর আমরা চলে যাই পলের সে চিঠিগুলোতে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি পলিন ইপিসলস। তারপর পলের সেই চিঠিগুলোর পরে আমরা যেটাকে বলতে পারি জেনারেল ইপিসলস বা প্যাস্টোরাল ইপিসলস, যে পালকীয় চিঠি, হ্যাঁ, যে জেনারেল ইপিসলস। তারপর শেষে আমরা দেখি প্রকাশিত বাক্য, যেটা আমাদেরকে শেষ সময়ের বিষয়ে আমাদেরকে সচেতন করে, কিন্তু আশাও দেয়। সেটা হচ্ছে আমাদের নতুন নিয়মের কাঠামো। নতুন নিয়ম কিভাবে এসেছে সেটা হচ্ছে আমাদের নতুন নিয়মের কাঠামো। তারপর আমরা এখানে কিছু দেখতে পাই যে এখানে লেখকগুলো কারা ছিল। লেখকগুলো ছিল যে সরি, আমাকে একটু এক্সকিউজ করবেন। লেখকগুলো ছিল চক্ষুর সাক্ষী, যারা চোখের সাক্ষীতে তারা দেখেছে, যিশুকে দেখেছে, বা চোখের সাক্ষীতে তারা যে ঘটনাগুলো হয়েছে সে বিষয়গুলো দেখেছে, তারা ছিল লেখক। প্রেরিতরা ছিল লেখক। আমরা দেখি যে খ্রিস্ট জন্মের পরে 96 সালের মধ্যে আমাদের পুরা নতুন নিয়ম সম্পূর্ণ হয়ে যায়। খ্রিস্টের জন্মের প্রায় আপনারা বলতে পারেন যে খ্রিস্টের মৃত্যুর 60 বছরের মধ্যে আমাদের পুরা নতুন নিয়মটি সম্পূর্ণ হয়ে যায়।
সরি, আমি কিছু নোটস আমি চেক করছিলাম। তো যেটা আমরা দেখতে পাই, নতুন নিয়মের সব লেখকগুলো ছিল আমাদের প্রেরিতরা, যারা চক্ষু সাক্ষী ছিল, বা সেই সময়ে প্রেরিতদের লেখায় আমরা আমাদের নতুন নিয়মটা পাই। এবং আমরা নতুন নিয়মে আমরা দেখি যে 150 সালের মধ্যে সিরিয়াক ভাষায় সেটার অনুবাদ করা হয়, এবং 175 সালের মধ্যে আমরা সেটার ল্যাটিন ভাষার অনুবাদটা আমরা নতুন নিয়মে আমাদের অনুবাদটা আমরা পাই, যেটাকে আমরা ভালগেট বলে থাকি না। তো সিরিয়াক এবং ল্যাটিন ভাষায় আমরা আমাদের বাইবেলটাকে আমরা পাই। তো এই বিষয়টা কেন প্রয়োজন, আমাদের সিরিয়াক এবং ল্যাটিন ভাষায় যে গ্রিক ভাষার নতুন নিয়মটা এসেছে, এটা কেন প্রয়োজন? কারণ আমরা ল্যাটিন এবং সে সিরিয়াক ভাষা থেকে আমাদের গ্রিক যে ম্যানুস্ক্রিপ্টগুলো আছে, যে পাণ্ডুলিপিগুলো আছে, আমরা দেখতে পাই যে সে অনুবাদের কাজগুলো কিরকম সূক্ষ্মতার সাথে করা হয়েছে। সেই গ্রিক পাণ্ডুলিপিগুলো যে কতটুক অ্যাকুরেট ছিল, সেটা আমরা সিরিয়াক এবং ল্যাটিন সেই অনুবাদগুলো থেকে আমরা দেখতে পাই। যে যে গ্রিক ভাষার যে সমন্বয়তাটা ছিল, সেটা আমরা এখানে দেখতে পাই। তো ভাই বোনেরা, এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে আমরা আমাদের বাইবেলের ইতিহাসটা, বাইবেল আমরা কিভাবে পেয়েছি, সেটার একটি আলোচনা আমরা করেছি। এবং আমি এটাও বলতে চাই যে আজকে অনেকের প্রশ্ন থাকতে পারে, এবং অনেকের এই কথাও আছে যে বাইবেল বিকৃত হয়ে গিয়েছে। ভাই, আপনাদের বাইবেল, বাংলা বাইবেলে অনেক ভুল আছে, বা বাইবেল কত ভাষায় আপনারা অনুবাদ করেছেন, এই অনুবাদ করতে করতে তো আপনাদের তো আসল মিনিংটাই নাই। হ্যাঁ, এটা এটা অনেকের প্রতিবাদ আছে, অনেকের এই প্রশ্নটা আছে, অনেক এই মন্তব্য করে থাকে যে বাইবেল তো অনেক বিকৃত হয়ে গেছে। আজকে খ্রিস্টান হিসাবে আমরা অনেকেই জানি না যে আজকে আমাদের হিব্রু বাইবেল এখনো আমাদের কাছে আছে। আজকে আমাদের সেই গ্রিক বাইবেল এখনো আমাদের কাছে আছে। গ্রিকের যে পাণ্ডুলিপিগুলো আছে, সে পাণ্ডুলিপিও এখনো আমাদের কাছে আছে। আমাদের যে গ্রিক ভাষার যে পাণ্ডুলিপিগুলো আছে, সেটা আমাদের প্রথম সেঞ্চুরি পর্যন্ত, আমাদের যে প্রথম 100 বছরের পর্যন্ত সে পাণ্ডুলিপিগুলো আমাদের কাছে এখনো আছে। এবং সেই পাণ্ডুলিপির থেকে আমাদের গ্রিক নতুন নিয়ম এবং হিব্রু পুরাতন নিয়ম এখনো আমাদের কাছে আছে। অনেকে বলে যে আমাদের পবিত্র শাস্ত্র এখনো আমাদের সেই অরিজিনাল ভাষায় আমরা পড়ি, আপনাদেরটা তো বিকৃত হয়ে গিয়েছে। ভাই বোনেরা, আপনাদেরকে আমি উৎসাহিত করতে চাই যে বিকৃত হয় না। ঠিক আছে, আমাদের কাছে বাংলা বাইবেল আছে, অনেকের কাছে ইংলিশ বাইবেল আছে, অনেকের কাছে তাদের নিজের ভাষায় সেই বাইবেল আছে। কিন্তু আমরা যদি সব পাণ্ডুলিপিগুলো আমরা যদি একত্র করি, এখনো আমাদের কাছে আমাদের গ্রিক বাইবেল আছে, যে ভাষায় নতুন নিয়ম লেখা হয়েছে। এখনো আমাদের কাছে হিব্রু ভাষায়, অরামীয় ভাষায় আমাদের পুরাতন নিয়ম আছে। যে ভাষায় সেই পুস্তকগুলো লেখা হয়েছে, সেই ভাষায় এখনো সেই বাইবেলগুলো আছে, এবং সেই ভাষার থেকে আমরা ট্রান্সলেট করে আজকে আমাদের কাছে যে বাইবেলটি আছে, সেই বাইবেল আমরা পড়তে পারি। তো আমরা নির্দ্বিধায় আমরা বাইবেলের উপরে আমাদের আশ্বাস রাখতে পারি। এবং আপনাদের নোটসে আপনারা দেখবেন যে বানানের ভুল বা যে ভুলগুলো আছে, সেটা 1% আমাদের যে বাইবেল আছে 1% সেটা এফেক্ট করে না। এবং যে শতাংশগুলোকে এফেক্ট করে, আমাদের বিশ্বাসের কোনো মূল ভাবের উপরে সেটা প্রভাব ফেলায় না। এবং যে ছোটখাটো ভুলগুলো আছে, সেটা হচ্ছে বানানের ভুল। সে ভুলগুলো কোনো মূল বিষয় বা মেজর ডক্ট্রিন আমরা যে বলি, ডক্ট্রিনের বিষয়ে কোনো প্রভাব ফেলায় না। ভাই বোনেরা, আপনাদেরকে আজকে আহ্বান করতে চাই যে, আমি জানি এটা একটা ছোট লেসন ছিল, এবং আপনাদেরকে আমি আগেও বলেছি যে আমাদের এই বাইবেল অধ্যয়নগুলো একটু ব্যতিক্রম হবে, শিক্ষামূলক হবে। আশা করি এটার মধ্যে দিয়ে আপনারা আশীর্বাদ পাচ্ছেন, যে আমাদের বিশ্বাসের ভিত্তিটা কি, সেটার উপরেও আপনাদের ভিত্তিগুলো আরো শক্তিশালী হচ্ছে। ভাই বোনেরা, আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আজকে বাইবেলের ইতিহাসের এই ছোট লেসনের উপরে আপনাদের বাইবেলের প্রতি বিশ্বাসটা আরো দৃঢ় হয়েছে। এটা হচ্ছে আমার আশা। আমার আশা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যে বাইবেলটাকে কিভাবে সংরক্ষণ করা হয়েছে, আমাদের কাছে সে পুরাতন নিয়মটা কিভাবে আসছে, কুমরানে আমরা কি কি পেয়েছি, এবং এটার প্রভাবটা কি।
সেই ডেড সি স্ক্রোলস আমাদেরকে বলে যে আমাদের শাস্ত্র কিভাবে সংরক্ষণ করা হয়েছে। এবং আলটিমেটলি ভাই বোনেরা, পরিশেষে এটা বলতে চাই যে বাইবেল সংরক্ষণ আমরা মানুষ হিসেবে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আলটিমেটলি এটা ঈশ্বর সংরক্ষণ করেছেন। ঈশ্বর যদি তার নিজের বাক্য সংরক্ষণ না করতে পারেন, সেই ঈশ্বর সর্বশক্তিশালী হতেই পারে না। যে ঈশ্বর তার নিজের বাক্যকে বিকৃত হওয়ার থেকে রক্ষা করতে পারে না, সেই ঈশ্বরের সেবা আমরা করতে পারি না। কিন্তু ভাই বোনেরা, আমি ঈশ্বরের গৌরব করতে পারি, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি যে আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি তার নিজের বাক্যকে সংরক্ষণ করতে সক্ষম। তিনি সে ক্ষমতা রাখেন, তিনি তার বাক্যকে বিকৃত হয়ে যাওয়ার থেকে সংরক্ষণ করতে পারেন। আমরা এই জন্য ঈশ্বরের মহানামে গৌরব করতে চাই, আমরা এই জন্য ঈশ্বরের এই বাক্যের জন্য আমরা কৃতজ্ঞ থাকতে চাই। ঈশ্বর তার বাক্যকে তিনি সংরক্ষণ করেছেন এবং তার বাক্যের মধ্যে দিয়ে তিনি আজকেও আমাদের কাছে তিনি কথা বলেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেন। ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী সপ্তাহের আহ্বান রেখে আমি আজকে আমাদের এই বাইবেল স্টাডি এখানে সমাপ্ত করছি। আগামী সপ্তাহে আমাদের সেই বাইবেল তথ্যের মধ্যে আমরা কেন বাইবেল অন্য বইয়ের থেকে ব্যতিক্রম, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বাইবেল কি রকম বই, এই বিষয় নিয়ে আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো। আগামী সপ্তাহের আহ্বান রেখে আমি যশোর বিটু দাস আপনাদেরকে ইম্মানুয়েল জানিয়ে আজকের বাইবেল স্টাডি এখানে সমাপ্ত করছি। ইম্মানুয়েল।